সব পাওয়ার পয়েন্টের ড্রয়িং গ্রুপের কাজ। তাই প্রথমে শেপ দিয়ে শুরু করলাম। তোমাদের এখানে যেটা পছন্দ তোমরা সেই শেপ দিয়েই কাজ করতে পারো, বা যেটা লাগবে তোমরা সেটা দিয়েই করতে পারো। তাই এর মধ্যে যে কোনো একটা শেপ বেছে নিলাম। এরপরে এখানে হচ্ছে অ্যারেঞ্জ। এখানে বিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, বিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো আমরা কখন ইউজ করি? যখন এই ত্রিভুজটার পিছনে এই শেপটাকে নিয়ে যেতে চাই বা এই শেপটাকে ত্রিভুজের সামনে আনতে চাই, তখন আমরা ইউজ করি। তা এখানে সেন্ড টু ব্যাক করলে এটা ত্রিভুজটার পিছনে সরে গেল। আবার যদি ব্রিং টু ফরওয়ার্ড করি তখন ফ্রন্টে সরে আসবে। এরপরে এই চারটে অপশান আমরা এই ত্রিভুজটাকে সামনে আনতে বা পিছনে নিয়ে যেতে ইউজ করি। এরপরে এটার একটা কপি করে নিলাম। নেওয়ার পরে এটাকে এখানে যদি সিলেক্ট করার জন্য কি করতে হবে না, লেফটটা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে লেফটটাকে ক্লিক করতে হবে, করলে দুটো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখানে আমরা গ্রুপ করলে দুটো একটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে। এরপরে আনগ্রুপ করলে সেটা আনগ্রুপ হয়ে যাবে। এরপরে যদি এটাকে রিগ্রুপ করতে চাই আবার আগের মতো গ্রুপে ফিরে আসবে। এরপরে আসছে এয়ারলাইন। আমরা এটাকে যদি লেফট এয়ারলাইনে নিয়ে যাই, মানে বাঁ দিকে সরিয়ে নিয়ে যেতে চাই, বা আমরা এটাকে যদি ডান দিকে সরিয়ে আনতে চাই বা মাঝখানে করতে চাই, মাঝখানে করতে চাইলে এয়ারলাইন সেন্টার। আর এটাকে যদি আমরা রাইটে ডান দিকে সরিয়ে নিয়ে যেতে চাই, তখন আমরা এখানে এয়ারলাইন রাইট ক্লিক করলে ডান দিকে সরে আসবে। এরপরে আসছে টপ, এয়ারলাইন টপ। যদি আমরা টপে তুলতে মানে ওপরে নিয়ে যেতে চাই, তখন আমরা এয়ারলাইন টপ ইউজ করি। এরপরে এখানে মিডিল, মাঝখানে আনার জন্যে, ওপরে ছিল সেটা মাঝখানে চলে এলো। এরপরে এটাকে যদি আমরা রাইট বা এয়ারলাইন বটমে নিয়ে যেতে চাই, তখন নিচে চলে আসবে। এয়ারলাইনের কাজ তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে যেখানে বুঝতে অসুবিধা হয়েছে সেটাকে কমেন্ট করবে, আমরা পরের ভিডিওয় দেওয়ার চেষ্টা করব। এরপরে রোটেট, এখানে 90 ডিগ্রি রোটেট, এটাকে মাঝখানে নিয়ে যাই। এরপরে এখানে রোটেট 90 ডিগ্রি রোটেট, ওপরের দিকে 90 ডিগ্রি হয়ে যাবে, রাইটের 90 ডিগ্রি। এবারে যদি লেফটে 90 ডিগ্রি করতে চাই, লেফটে সরে আসবে, লেফটের দিক দিয়ে শুরু হয়েছে। আর এখানে যদি ফিল ভার্টিক্যাল করতে চাই, মানে আমাদের লম্বালম্বি করতে চাই, লম্বালম্বি হবে। এরপরে ফিল হেরিটেজ করতে চাইলে সেটাও হবে। এই অপশানগুলো আমরা যেখানে যেমন প্রয়োজন তোমরা সেখানে সেরকমভাবে ইউজ করবে। এরপরে কালার, এর কি কালার তোমাদের প্রয়োজন বা কি কালার লাগবে তোমরা এখান দিয়ে সেটা দিতে পারো। তাই এখান দিয়ে যে কোনো একটা কালার দিলাম। এখান দিয়ে না দিয়েও ফরম্যাটে গিয়েও তোমরা এখান দিয়েও দিতে পারবে। আর তোমাদের এখানে কালার না পছন্দ হলে এখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন কালার দিতে পারবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে তোমার কাছেই যায়। আর আমাদের পরের পরের এই তিনটে নিয়ে পরের পার্ট 2-তে আমরা ভিডিও দেবো। তাই যারা এই ভিডিওটা দেখার পরে প্রয়োজন হবে তারা পরের ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। আর আমাদের এমএস পাওয়ার পয়েন্টের ছাড়াও এমএস ওয়ার্ডের সমস্ত ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, যারা দেখোনি তারা গিয়ে আমাদের প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো।